নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি অথবা বৃষ লগ্নের জাতক জাতিকাদের 2026-এর বার্ষিক রাশিফল। আমরা 2025-এর প্রায় অন্তিম অবস্থায় দাঁড়িয়ে এবার 2026 আসন্ন। তো এই 2026-এর পুরোটি বছর বৃষ রাশির ব্যক্তিদের কেমন থাকবে এ বিষয়ে আমাদের একটু ধ্যান ধারণা। যখন কোনো বার্ষিক রাশিফলের আমরা কথা বলি তখন কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে আলোচনাটি করি। দেবগুরু বৃহস্পতি, তার অর্থ দেবগুরু বৃহস্পতি প্রতি বছর নিজের অবস্থান বদলায় এবং একটি বছর অর্থাৎ 12 থেকে 13 মাস পর্যন্ত সময় উনি একটি স্থানে অবস্থান করেন, যার জন্য প্রতিটি রাশির ব্যক্তিদের কিছু না কিছু চেঞ্জেস অনুভব হয়। এবার এ বছরের কথা যদি বলি তাহলে এটা একটু পরিবর্তনশীল। তার কারণ এবছর দেবগুরু বৃহস্পতি একটি রাশি নয়, মূলত 3টি রাশিতে তার পরিবর্তন থাকছে, অর্থাৎ অবস্থান 3টি রাশিতে। বছরের প্রথম দিক থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকছেন গিয়ে মিথুন রাশিতে এবং জুন মাসের 2 তারিখ থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত থাকছেন গিয়ে কর্কট রাশিতে এবং নভেম্বর এবং ডিসেম্বর বছরের অন্তিম যে 2 মাস, এই 2 মাস থাকছেন সিংহ রাশিতে। তাই 3টি রাশিতে অবস্থান থাকাজনিত কারণে এবছর কিন্তু অল্প চেঞ্জেসের মাত্রা বেশি বলা যায়, আপ ডাউন বেশি বলা যায়। তো এই বিষয়টাকে যদি আমরা বৃষ রাশির সাপেক্ষে বুঝি যে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে এই বছর, তাহলে আমরা দেখব যে বছরের প্রথম দিক থেকে বৃহস্পতি গ্রহ বৃষ রাশির জন্মছকের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। এই জায়গাতে অবস্থান করায় ব্যক্তির জীবনে আর্থিক উন্নতি, ফাইন্যান্সিয়ালি একটা ভালো পজিশন, পারিবারিক লোকজনের সঙ্গে সুসম্পর্ক এবং নিজের মনের ইচ্ছা পূরণের যে অভিলাষা এ কিন্তু পূর্ণ হতে চলেছে। তার কারণ বৃহস্পতি গ্রহ একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন। এই আর্থিক দিক থেকে উন্নতি সক্ষম বোঝায়। ব্যক্তি এতদিন পর্যন্ত যেরূপভাবে অর্থ রোজগার বা গেইনস প্রফিটেবিলিটি করছিল, এ সময়টা তার থেকে আরও বেশি পরিমাণে আর্থিক রোজগার করার শুভ সময় বলা যায়। দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনার বাণী, আপনার কথাবার্তা, লোকের সঙ্গে আপনার মেলামেশা করার যে ধরনটা এ কোথাও না কোথাও খুব সুন্দর করে তুলবে। কারণ দেবগুরু বৃহস্পতি যেহেতু জ্ঞান, বুদ্ধি এবং নীতিকে রিপ্রেজেন্ট করে এবং সেই বৃহস্পতি এবার থাকছে আপনার অর্থের স্থানে, আপনার কথার স্থানে, আপনার বাণীর স্থানে। তাই কোথাও না কোথাও এবছর আপনার কথার মধ্যে অনেকটা জ্ঞান, অনেকটা উইজডম, অনেকটা নীতি, নৈতিকতা, আদর্শ দেখা যাবে এবং আপনি আপনার বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি এবং জ্ঞানকে ব্যবহার করে আর্থিক রোজগারে ভালো সক্ষম হতে পারেন। কী মাস পর্যন্ত বললাম? জানুয়ারি থেকে পুরো মে মাস পর্যন্ত। এই জায়গাতে বৃহস্পতি বসে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দেবে কোথায়? ষষ্ঠভাবে। তো ষষ্ঠভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়া এটা শারীরিক রোগ ব্যাধিতে কষ্ট পাওয়ার সময়। শারীরিক রোগ ব্যাধিও যদি বলি তাহলে বলবো আমি যে লিভার জনিত কোনো সমস্যা দিয়ে কষ্ট দিতে পারে। তো এই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। দ্বিতীয়ত বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে অষ্টমভাবে, নিজের রাশিতেই পড়বেন। তো এই সময়টা কোথাও না কোথাও বলা যায় যে বিপদ বা যে কোনো দুর্ঘটনা ইত্যাদি থেকে আপনাকে রক্ষা দেবে। কারণ বৃহস্পতি নিজের ঘরকেই নিজে দেখাতে, অষ্টমভাবে দেখাতে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা এগুলো থেকে আপনাকে রক্ষা দিতে পারে। দ্বিতীয়ত কোনো বিপদে আটকে আছেন তার থেকে বের করারও ক্ষমতা রাখে, এ বিষয়টা বলা যেতে পারে। বৃহস্পতির 7, 8, 9 বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে দশম স্থানে, কর্মস্থানে। তো কর্মস্থানে বৃহস্পতির দশম দৃষ্টি পড়ায় এই কর্মের উন্নতি, সফলতা এবং পদ প্রাপ্তি, রিকগনাইজেশন, ফেম ইত্যাদি আপনাকে দিতে পারে। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন বা নিজেরও যদি আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করে থাকেন, এই সময়টা কর্ম উন্নতির জন্য ভালো সময় হতে পারে। বা কোথাও জব যদি করে থাকেন তাহলে সেই জবের জায়গাতে আপনার ক্ষেত্রে উন্নতি বা পদ প্রাপ্তির জন্য শুভ সময় হতে পারে। এবার এই বৃহস্পতি কিন্তু আমি বলেছি যে জুন মাস থেকে আবার কর্কট রাশিতে আসতে চলেছে। কী মাস পর্যন্ত? জুন মাস থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত। তো কর্কট রাশি অর্থাৎ বৃষ রাশি জন্মছকে তৃতীয়ভাবে। তো তৃতীয়ভাবে যখন আসবেন তখন কিন্তু সেই সময়টা ভ্রমণ যাত্রার জন্য খুব ভালো সময় হতে পারে। তীর্থস্থান ভ্রমণ করা বা
ঈশ্বর বা গুরু দর্শন করা এমন কোনো স্থান যে স্থানে গুরুর মন্দির আধ্যাত্মিক কেন্দ্র থাকে, সেই সমস্ত জায়গাতে আপনার ভ্রমণ ইত্যাদি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তম স্থানে। কবে থেকে বললাম এটা? আপনার জুন মাসের 2 তারিখ থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি তৃতীয়ভাবে বসে আপনার তীর্থ ভ্রমণ বা যাত্রার সুযোগ করে দিবে। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তমভাবে পড়ায় এটা কিন্তু কোথাও না কোথাও কারোর সঙ্গে রিলেশনশিপে আসার জন্য এটা সময়। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যখন সপ্তম ভাব অর্থাৎ বিবাহ স্থানে পড়বে, এ সময় কোথাও না কোথাও রিলেশন ইত্যাদির মধ্যে সঙ্গে থাকা বা এমন কোনো ব্যক্তি যাকে পছন্দ হয়, যার সঙ্গে টাইম স্পেন্ড করতে আপনার ভালো লাগে, তার সঙ্গে আরও সম্পর্ক ঘনিষ্ঠতা হওয়ার তীব্র সম্ভাবনা দেখা দেয়। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে নবম স্থানে, ভাগ্যস্থানে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ায় এ কোথাও না কোথাও বলা যেতে পারে যে ভাগ্যের উন্নতির মধ্যে প্রয়াসরত করাবে আপনাকে। নিজের উন্নতি, সফলতা, কাজের মধ্যে ডেভেলপমেন্ট আনার জন্য আপনি প্রয়াস বেশি করবেন। বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি পড়বে একাদশে, নিজের রাশিতে অবস্থান করবেন। 9, 10, 11, 12। তো বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে একাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনে আর্থিক উন্নতি, গেইনস প্রফিটেবিলিটি। তো এটা কোথাও না কোথাও ব্যক্তি পরিশ্রমের মাধ্যম দিয়ে ব্যক্তির জ্ঞান, বুদ্ধি এবং ব্যক্তির এক্সপার্টিস, যে কাজ করেন সেই কাজের যে কৌশল, পারদর্শিতার মাধ্যম দিয়ে ব্যক্তি অর্থ রোজগার করবেন ভালো, এবং নিজের মনের ইচ্ছাকেও পূর্তি করবেন। এবার অক্টোবর মাস পর্যন্ত গেল এই ব্যাপার। নভেম্বর ডিসেম্বরে বৃহস্পতি আসতে চলেছেন চতুর্থভাবে আপনাদের সিংহ রাশিতে। তো যখন বৃহস্পতি 2026-এর নভেম্বর মাসেই অক্টোবরের 31 তারিখে ট্রানজিট করবেন, তো চতুর্থভাবে আসবেন, তখন কিন্তু সেই সময়টা আবার বলা যেতে পারে যে গৃহ সম্বন্ধিত কোনো অনুষ্ঠানে জড়াতে পারেন। গৃহ সম্বন্ধ অনুষ্ঠান আমরা কি বুঝি? বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, যেমন বিবাহ অনুষ্ঠান হতে পারে, যেমন গৃহ নির্মাণ কার্য হতে পারে, বা এমন কিছু ক্রয় করবেন যা কিনা আপনার ভূমি সম্বন্ধিত, প্রপার্টি সম্বন্ধিত, আপনার ঘরের কোনো কামকাজ হতে পারে। ঠিক আছে? তো আমার কথার তাৎপর্য হলো যে বৃহস্পতি গ্রহ 2026-এর অক্টোবর মাসের শেষের দিকে যখন আপনাদের জন্মছকে চতুর্থভাবে অবস্থান করবে, নভেম্বর এবং ডিসেম্বর এই 2টি মাস আপনাদের এইটি কোথাও না কোথাও ভূ সংক্রান্ত কোনো ডিলিংয়ের জন্য ভালো হতে পারে, কোনো প্রপার্টি ইত্যাদি পারচেস ডিলিং সম্বন্ধিত যে অনুষ্ঠান, এগুলো ভালো হতে পারে, বা বাড়িতে কোনো গৃহ অনুষ্ঠান ইত্যাদির জন্য সেটা ভালো সময় বলা যেতে পারে। এবং বৃহস্পতি চতুর্থ স্থানে বসে পঞ্চম দৃষ্টি দেবে অষ্টম স্থানে। এ আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। অষ্টম স্থান থেকে আমরা বুঝি না যে ব্যক্তির জীবনে ঝামেলা, কষ্ট, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেই জায়গাতে পড়াতে ব্যক্তিকে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে অনেক ক্ষেত্রে আপনাকে রেহাই দেবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে দশম স্থানে, কর্মস্থানে, যা আপনার কাজের প্রতি আপনার আরও বেশি ইচ্ছা, রুচি, প্রবণতা তৈরি করবে। কাজের প্রতি আরও বেশি আপনি নিষ্ঠাবান হবেন, নীতিপরায়ণতা দেখাবেন, এবং নিজের পরিশ্রম এবং জ্ঞান, বুদ্ধি দ্বারা, নীতির দ্বারা আপনি কর্মজীবনে উন্নতি, সফলতা অর্জন করবেন। একইভাবে বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি পড়বে দ্বাদশভাবে, খরচের জায়গায়। তো সেই যে 2টা মাস নভেম্বর এবং ডিসেম্বর 2026-এর, এই সময়টা খরচ ইত্যাদিতে আপনাকে বৃদ্ধি করা দিতে পারে। কারণ বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে। ভ্রমণের জন্য খরচ হোক, বা রোগ ব্যাধির জন্য খরচ হোক, বা নিজের সুখ, নিজের বিলাসিতা, নিজের লাক্সারি কমফর্ট ইত্যাদিকে ফুলফিল করার জন্য খরচ ইত্যাদি আপনাদেরকে করাতে পারে। তো এই হলো 2026-এর বৃষ রাশির জাতক জাতিকাদের পুরো বাৎসরিক রাশিফল। তো আশা করছি এই বছর আপনাদের ভালো থাকবে, ভালো কাটবে, শারীরিকভাবে সুস্থ থাকবেন, এবং মানসিকভাবে আনন্দিত, এবং পারিবারিক দিক থেকেও সুখী, আর্থিক দিক থেকে সক্ষম হবেন বলে আমার মনের কামনা। তো আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।